পুজোর আড্ডা অনুষ্ঠানটি নিবেদন করছেন উমা গ্ল্যাম টাচ, সহ নিবেদক মুথুট ফাইন্যান্স, কান্তা ক্লথ স্টোর, এসএন দত্ত জুয়েলার্স। এসডিটিভি প্রেজেন্টস পুজোর আড্ডা। আর পুজো মানে বাঙালির জীবনে একটা বিশাল ব্যাপক ব্যাপার। তো আমরা সেসব নিয়ে মাথা ঘামাবো না। পুজো মানে সব থেকে বড় যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুজোর আড্ডা। পুজো মানে দেদার খাওয়া দাওয়া, পুজো মানে প্রচুর ঘোরাঘুরি, সেসব তো রয়েছে, কিন্তু পুজোর আড্ডাটাকে বাদ দিলে বোধ হয় কোনোভাবেই চলে না। এর জন্য চলে আমাদের 1 বছরের প্রতীক্ষা। আর আজকে সপ্তমীর সকালে আমরা টেলিভিশনের ক্যামেরায় বসে পড়েছি, ক্যামেরার সামনে বেশ কয়েকজন জমজমাট একটা আড্ডা দিতে। কে নেই আড্ডায়? একটু আলাপ করে নি কে কে রয়েছে আমাদের সাথে। একদম বাঁদিকে, আমার বাঁদিকে রয়েছেন অমরবাবু, আসানসোল পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান, তিনি রয়েছেন আমাদের সাথে। নমস্কার। আমার ঠিক ডান দিকে রয়েছেন ফিডের কর্ণধার শ্রী চন্দ্রশেখর কুণ্ডু। আবারও আমার বাঁদিকে আবৃত্তি শিল্পী এবং যার মেঠো কবিতা, মেঠো রাঢ় বাংলার কবিতা আমরা সকলেই শুনতে ভালোবাসি, মিঠুদি রয়েছেন আমাদের সাথে। নমস্কার। আর ডান দিকে আমাদের এই শহরের অর্থাৎ আসানসোলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তপতিদি রয়েছেন। নমস্কার। আর গান বাজনাতে কে রয়েছেন একবার দেখিনি দ্রুত। একদম বাঁ দিকে রয়েছেন সিনথেসাইজারে বাপিদা, আর ডান দিকে নীলুদা তবলায়। বেশ একটা জমজমাটি আড্ডা দেবো এবং বুঝতেই পারছেন যখন মিঠুদিকে পেয়েছি, তপতিদিকে পেয়েছি এবং তার সঙ্গে নীলুদা বাপিদা রয়েছে, মানে আড্ডার সঙ্গে গান বাজনা এবং কবিতা আবৃত্তিও চলবে সমান তালে। তো একেবারে প্রথমে আমি অমরবাবুর কাছে চলে যাব। যে পুজো পুজো মানে পুজোর আড্ডা এবং পোশাক পরিচ্ছদ বেশ আমাদের একটা বেশ রিল্যাক্সড, সারা বছর একটা প্রশাসনিক দায়িত্ব থাকে আপনার। তো আজকের এই 4টে দিন কিভাবে কাটানোর পরিকল্পনা রয়েছে? আজকের এই 4টে দিন বাড়ির লোকের সঙ্গে এবং পাড়ার যারা আছে বা যাদের সঙ্গে দেখা হয় না, যারা মণ্ডপে আসবে তাদের কাছে যাওয়া, তাদের সঙ্গে গল্প করা, তাদের সঙ্গে বারবার বসা, তাদের কাছে বলা, অতীত দিনের কথা আলোচনা করা, বর্তমান সমাজ ব্যবস্থা যেরকমভাবে আনন্দগুলো মানুষের কমে যাচ্ছে সেগুলো আবার কী করে ফিরিয়ে আনা যায়, তার জন্য আগের বছরের কি পরিকল্পনা হবে সেই সমস্ত চিন্তা ভাবনা করা, এই সমস্ত নিয়েই আলোচনা করা এবং বাড়ির ছোটদের নিয়ে ঠাকুর দেখতে যাওয়া এবং মণ্ডপে গিয়ে মা দুর্গার কাছে প্রার্থনা চেয়ে নেওয়া যে সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সকলে যাতে সুন্দর থাকে, পৃথিবী যেন শান্ত থাকে, এই ভাবনা নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যাবার পরিকল্পনা থাকবে। ঠিক, কিন্তু এই যে ধরো সারা বছর তোমাদের একটা ব্যস্ততা থাকে, বিভিন্ন জায়গাতে যাওয়া, বহু মানুষের ফোন রিসিভ করা, তো পুজোর সময়তেও তো থাকে না, মানে যে এই মণ্ডপে যেতে হবে, ডেকে গেছে অমুক পুজো কমিটি, তো তখন মনে হয় না যে বাড়ির মানুষের জন্য, বাড়ির লোকের জন্য, নিজের বন্ধু বান্ধব আড্ডার জন্য সময়টা একটু কমে যাচ্ছে? আসল রাজনীতি করতে করতে এমন একটা হয়ে গেছে যেন সমাজটাই বাড়ি হয়ে গেছে। তো এই কারুর ফোনই ইগনোর করা যায় না, আর কোনো ব্যবস্থাকেই ইগনোর করা যায় না। দুর্গাপুজোর সময়ও চিন্তা করতে হয় যে সব মণ্ডপে কী করে জলটা পাঠিয়ে দেওয়া যায়, লোডশেডিংটা যাতে না হয়, লাইট যদি চলে যায় বা রাস্তাঘাট যদি খারাপ হয়ে যায় সেগুলো যেন করে যাবে, এবং বাড়ির লোকও মেনে নেয় যে না আমাদের ঘরের লোকটা গিয়ে সবাইকে আপন করার চেষ্টা করছে, মানে প্রফেশনাল হ্যাজার্ড স্যার এই বলে মেনে নেয়। বেশ, আমি আবার আসবো, তবে তার আগে তপতিদি, যেহেতু তুমি রয়েছে আমাদের সঙ্গে আড্ডাতে, ধরো এই 6-এর দশক 7-এর দশক এই সময়টাতে, শুধু অত দূর কেন বলছি, একদম 9-এর দশক পর্যন্ত পুজোর অ্যালবাম কিন্তু একটা বেশ জমজমাটি ব্যাপার ছিল। পুজোর গান মানে পুজো উপলক্ষে আলাদা করে গান লেখা হতো, পুজো উপলক্ষে আলাদা করে, এখনো পর্যন্ত গল্প উপন্যাস তো আমরা পুজোর সংখ্যায় পেয়েই যাই, কিন্তু পুজো গান লেখার যে ফ্লেভারটা ওটা ধীরে ধীরে কিন্তু অনেকটা কমে গেছে, যে পুজোকে কেন্দ্র করে অ্যালবাম বেরোনো। আমি চাইছি যে এরকম কোনো গান কি মনে পড়ছে যেটা এই পুজোর ফ্লেভারটাকে মনে পড়াবে, বা পুজোর অ্যালবাম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রচুর গান আছে। বেশ, একটা শুনি আমরা। আচ্ছা বেশ, আচ্ছা আমি কি আগে সেই অ্যালবামের গানই শোনাবো, নাকি পুজো উপলক্ষে আজকে যেহেতু সপ্তমীতে আমরা একত্রিত হয়েছি তার জন্য কোনো পুজোর গান? বেশ পুজোর গান একটা শুনে নি আমরা প্রথমে। একটা শুনি প্রথমে পুজোর গান একটা শুনি। ঠিক আছে। এটি কিন্তু এখনকার সময়কার গান। আচ্ছা, এখনকার গান। বেশ। মধু মাধুরী ছড়ালো আকাশ
শারদ আকাশ কি চাওয়া যে বসে আছে আজ কি মায়ালয় কাশে সম্প্রকাশ শারদ আকাশ মধু মাধুরী আকাশ মধুর বাতাস মধুর মধুর মাটির গ্রাণ দিগন্তরাল ছাপিয়ে নামে আগমনীর গান সব দিনতা জীর্ণ করা মধুর কলতান দেবী আমার মানুষ আমার আমারি আখ্যান মধু মাধুরী চড়ালো আকাশ শারদ আকাশ কি চাওয়া যে বসে আছে আজ কি মায়ালয় কাশে সম্প্রকাশ শারদ আকাশ মধু মাধুরী ছুটির গন্ধে আবির ছন্দে ঢাকের কল্লোলে শরতে আজ কোন তিথি এমন ঢেউ তোলে এসো শরৎ এসো আমার শিউলি ফোটা আলো সব আমূল ধবল পালে মধু বাতাস ঢালো আমার আগমনী আলো বেশ, তো এরকম যে গানগুলো সেগুলো আমাদের একটা বেশ পুজোর আমেজটাকে আরেকটু জাগিয়ে দেয় আর কি। তো আমি চন্দ্রদাকে জানতে চাইবো যে ধরো আমাদের বেশিরভাগই যারা রয়েছি তারা সবাই এই জেলার আর কি, মানে অধুনা যে পশ্চিম বর্ধমান জেলা সেই জেলার। একমাত্র ব্যতিক্রম হচ্ছেন মিঠুদি হচ্ছে তোমার মেদিনীপুর জেলা, আর তোমার হচ্ছে কলকাতা। তো আমাদের বাংলার যে ডাইভার্সিটি রয়েছে, বৈচিত্র্য রয়েছে, কোথাও রথের মেলা বিখ্যাত, কোথাও মহিষমর্দিনী পুজো বিখ্যাত, ঠিক সেরকমভাবে কলকাতায় একদম অন্য কিছু না, দুর্গাপুজো বিখ্যাত। তোমার সাউথ ক্যালকাটায় বেড়ে ওঠা, এখনকার যে বাচ্চাদের নিয়ে ব্যস্ততা সেটা আমি পরে আসবো। তো আগে এই ছোটবেলাটা কেমন ছিল, আর এখন যে এখনকার সময়টা যখন অনেক ব্যস্ততা বেড়েছে, জাঁকজমক বেড়েছে, কিরকম পার্থক্যটা কিরকম মনে হয়? কলকাতার পুজো আমি যখন ছোট ছিলাম তখন তো এত জাঁকজমকপূর্ণ ছিল না, এবং তখন আলাদা প্রাণ ছিল, মানে এত ট্রান্সপোর্টে ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো বেশিরভাগ জায়গাতে। আর আমাদের সময় আমরা ঠাকুর দেখতে যেতাম সংঘশ্রী, এদিকে মুক্তদল ছিল, তেইশপল্লী, বকুলবাগান, আর ছিল ভবানীপুর চত্বরটাই বেশি জমজমাট ছিল তখন। এখন যেমন দেখি যে ভবানীপুরে সেই ভিড়টা দেখতে পাই না, চোখে পড়ে না, অন্য জায়গায় ভিড়টা চলে গেছে, কিন্তু তখন ভবানীপুরই ছিল সেরা। এবং ওখানে ঠাকুর দেখা, শ্রীহরিতে কচুরি খাওয়া, এবং সঙ্গে সিনেমা দেখা। তার কারণ হচ্ছে ওই সময় প্রচুর বাংলা সিনেমা রিলিজ করতো, পুজোর সময়টাতে কিন্তু বেশ কয়েকটা সিনেমা তখন রিলিজ হওয়ার প্রবণতা ছিল, আর ওখানে পরপর সিনেমা হল ছিল তখন, মানে এখনো হয়তো কিছু রয়েছে, কয়েকটা রয়েছে। তো বিজলি আসলে সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারটাই তো ধীরে ধীরে চলে যাচ্ছে। তো সেটা আনন্দটা অত্যন্ত খুব ভালো লাগতো। এবং এই যে ভিড়, এই যে এখন যেরকম অনেক দিন আগে থেকে পুজোটা শুরু হয়ে যাচ্ছে, তো সেইটা ছিল না, একটু সাবেকিয়ানা ছিল, সমস্ত মানুষজন একসাথে জড়ো হতাম, গল্প করতাম, হাতে অনেক সময় ছিল। এখন হয়তো আমরা যাই, কিন্তু মণ্ডপে গিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ি কী করে মোবাইলে ভিডিও করব, ছবি তুলবো। তা আমরা নিজেদের চোখ দিয়ে, আমার মনে হয় মণ্ডপে অনেকেই দেখি না, সবসময় হাতের সামনে একটা ফোন থাকে, তো সেইটা ছিল না, আমরা নিজেদের চোখ দিয়ে তখন মণ্ডপটা উপলব্ধি করতাম বা দেখতাম।
তো সেই আমেজটা ছিল আলাদা। আমার এক বন্ধু সেদিনকে ফেসবুকে দেখলাম লিখেছে যে আমাদের সময় অনেক স্মৃতি হারিয়ে গেছে কারণ আমরা ওগুলোকে ধরে রাখতে পারিনি, ক্যাপচার করতে পারিনি। কিন্তু আমি লিখলাম ওকে যে না, আমরা ক্যাপচার করতে পারিনি এটা ঠিক, কিন্তু সেই জন্যই স্মৃতিগুলো মনের মধ্যে রয়ে গেছে, মানে মনের মধ্যে ওগুলো ক্যাপচার হয়ে আছে, যে কথা তুমি বলছিলে। তো এখন তো ধরো আরো অনেক বাচ্চারা জড়িয়ে আছে তোমার সাথে, তাদের ভালো মন্দ এবং যারা অনেকটাই সহায় সম্বলহীন, তো তাদেরটাও, তাদের ভালো লাগাটা, তাদেরকে পুজোতে নিয়ে কোনো প্ল্যান থাকে যে পুজোতে নিয়ে তাদেরকে বেড়াতে যাওয়া, ঠাকুর দেখা, তাদের নতুন জামা কাপড় কিনে দেওয়া? আসানসোলে এই কাজ শুরু করার পর অনেকে এগিয়ে এসছেন এবং আমাদের এখানে দুটি স্কুল আছে যারা প্রতি বছরই আমাদের মানে বাচ্চাদের হাত ধরেন এবং তাদের বিভিন্ন মণ্ডপ ঘুরিয়ে দেখান। এছাড়া আমরা 2020 পর থেকে চপকাতে দুর্বার ও ফিড দুর্গোৎসব কমিটি আছে আমাদের, এবং সেখানে আমরা আগে ওটা ছিল মানে যৌনপল্লীর পুজো ছিল, তো সেখানে আশেপাশে গ্রামগুলোকে ডেকে মিটিং করে আমরা বলেছিলাম যে কেন এই পুজোটা আলাদা হবে, একসাথে কেন হবে। একদম। তো ওখানে যিনি রয়েছেন মানে রবি ঘোষ রয়েছেন এবং মর্জিনাদি যিনি আমাদের প্রেসিডেন্ট ওখানকার, উনি এবং শিবাদা অনেকটা হেল্প করেন, শিবারায়। তো সবাই মিলে আমরা ডিসিশন নিয়ে সেই পুজো শুরু করি এবং আমাদের ভালো লাগে যে সেই পুজো এখনও চলছে এবং ওখানকার বাচ্চারা এবং আশেপাশে সব গ্রামের বাচ্চারা একসাথে সেই আনন্দটা করে। তো এটা একটা মানে খুব ভালো লাগার জায়গা একটা, যে আসলে কি জানো তো, মানে সেবা করাটা খুব মানে অন্যরকম জিনিস, হেল্প করাটা খুব সোজা। আমি একে এই দিয়ে দিলাম, ওকে ওই দিয়ে দিলাম, কিন্তু সেই হেল্পগুলোকে একসাথে করে একটা চেঞ্জ বা পরিবর্তন করা, তা আমরা যদি পরিবর্তন প্রকৃত আনতে না পারি তাহলে শুধু হেল্প করে কিন্তু সেটা বেশি দিন চলবে না আর কি, জিনিসটা ঠিকঠাক থাকবে না। এই এর মধ্যেই একটা আমাদের রাড়ের যে ব্যাপার, অমরদা আমি আপনাকেও বলছি যে এই তুমি যেহেতু ধরো এই এলাকার একজন পুরো প্রতিনিধি এবং চেয়ারম্যান, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তো আমাদের রাড়ের একটা অন্যরকম ফ্লেভার আছে। রাড় বাংলা, আমাদের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া একটা আলাদা ফ্লেভার আছে, একটা টানও আছে। তো এই রাড়ের পুজো মিঠুদি, তুমি একদম ধরো মানে পিওর রাড়ের মেয়ে, হ্যাঁ, রাড়ের কবিতা এবং অসংখ্য কবিতা প্রথমে চণ্ডীকে নিয়ে তারপরে দুর্গাকে নিয়ে লেখা হয়েছে। এরকম কোনো কবিতা মনে পড়ছে আজকের অনুষ্ঠানে? হ্যাঁ, বলতে পারি। ঝাড়গ্রাম এখন আলাদা হয়ে গেছে, আগে হ্যাঁ আগে মেদিনীপুরের মধ্যে ঝাড়গ্রাম ছিল, গোটা রাঢ় হিসেবে ধরলাম, মানে আলাদা করে বাঁকুড়া, পুরুলিয়া এভাবে ভাগাভাগিতে গেলাম। খুব সুন্দর কবি শাশ্বতী হোসেনের লেখা, বেশ মানে একটু অন্যরকম, উনি কি সুন্দর ঠাকুরের করে লিখেছেন। তো মানে শিব বলছেন যে মহিষাসুরের তো বয়স হয়ে গেছে, রেগুলার যাচ্ছে আসছে, ও আর পারবে না, ওভারটাইম করলে ও মারা যাবে। এবারে ও সেই কথাটা গোপনে বলেছে, কিন্তু কিভাবে চলে গেছে মহিষাসুরের কানে, সে খুব দুঃখ পেয়েছে। সে নারায়ণকে ডেকে বলছে স্বর্গে যে আমি কিন্তু মায়েরই শরণ নিলাম, মানে প্রভুর শরণ নিলাম, আমি মায়ের শরণ ছেড়ে দিলাম, কারণ এই সমস্ত জায়গার মতোই শিব ঠাকুরের এখন মনটা অন্যরকম হয়ে গেছে। তো গিরিশ দিয়া খেল চলেছে, মানে বলছে যে এখন ঘুষটুস নিয়ে উনি অন্য কাউকে ঢুকিয়ে নেবেন এই জায়গাটায়। তো সেই দুঃখের কাহিনী লিখেছেন কবি শাশ্বতী হোসেন, ওটা আমি একটু শোনাচ্ছি। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা, নারায়ণ নারায়ণ হেলো মতো বাসি শুনো, মা দুর্গা যাবে বাপের ঘর, কিন্তু যাবার বড়ই লেঠা, সঙ্গে চারটো বিটি বিটা, ইহার উপর অসুর বুড়ার জ্বর। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা, নারায়ণ নারায়ণ কোথায় তোমার ছিচরণ, কারোর কোনো দোষ ধরি নাই তবু, কানা লোকের ঠেঙার পাড়া, বুড়া অসুর খেপার পাড়া, যাওয়াটা তো উচিত লয় প্রভু। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা, আমার হইছে শত জ্বালা, শুনতে নারী কানে কালা, কারো দুঃখের হৃষ্টি জানাই কাকে। নারায়ণ নারায়ণ দয়াল ঠাকুর তুমি শুনো, জুয়ান অসুর মিলবে কত লাখে। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা, হাওয়ার পাড়া খবর রটে, সঞ্জে চলার সময় বটে, উভার টাইম করলে যাবে মারা। সেদিন উভার সঙ্গে দেখা, রাঁধছে বাড়ছে একা একা, হামকে ডাকে বলল টুকু দাঁড়া। তারা দুর্গে গো মা,
দুর্গে গো মা। দাঁত লড়িয়েছে, টাক পড়িয়েছে, বয়সটা কি দাঁড়াই আছে, ইহার পরে গোদের উপর ফোঁড়া। নারায়ণ নারায়ণ বলল ডাকে খুড়া, শুনো শিব বলেছে আমি ঘাটের মোড়া। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা। বলো খুড়া এ বিচার কেমন, শৈলা গাছে শিয়া যেমন চিপকে থাকে জীবনটাকে নিয়ে। তোদের বিদ্যা ঘটি ঘটি, আমি না হয় মুকু বটি, কিন্তু মাকে পুজি সেবা দিয়ে। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা। নারায়ণ নারায়ণ নীলম প্রভুর নাম শরণ, জানলে শুধু তুমি বাপের কিরা। শিব ঠাকুরের মন গুলেছে, বয়সটা কি দাঁড়াই আছে, ইহার উপর গোদের উপর ফোঁড়া। তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা, তারা দুর্গে গো মা। বেশ চমৎকার। মানে আমার মাঝে মাঝে অবাক লাগে যে আমাদের বাংলার যারা দেবদেবীরা রয়েছে, অবশিষ্ট ভারতের সঙ্গে বাংলা কিন্তু এখানে আলাদা। আমাদের কিন্তু দেবদেবীরা বাড়ির একজন, মানে উমা সে কিন্তু আমাদেরই বাড়ির মেয়ে, যে নিয়ম করে প্রতি বছর বাড়িতে আসে বাপের বাড়িতে, আবার সেখান থেকে শ্বশুর বাড়ি সবাই সেজে গুজে তাকে নিয়ে আনন্দে মেতে ওঠে, আবার শ্বশুর বাড়ি চলে যায়, তখন আমাদের দুঃখ লাগে। কি অদ্ভুতভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এবং কি আমরা যখন পুরনো আমাদের যে সিনেমাগুলো আমরা দেখি, জমালয়ের জীবন্ত মানুষ, কি অদ্ভুতভাবে দেবতাদের সঙ্গে তারাও যেন বাড়ির মানুষ, যে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে বঞ্চিত করছে এবং বলছে আমি নিচে গিয়ে এমন ব্যাপার দেখাবো না, হ্যাঁ খবরের কাগজে সব বলে দেবো। এই যে একটা আত্মীয়তা, কোথাও যেন আমাদের বাংলার যে জীবন, বাংলার যে গ্রাম, বাংলার যে প্রকৃতি, সবগুলোর সঙ্গে এই সবগুলো যেন কল্পনা থেকে আত্মীয়তাটা চলে আসে। একদম একদম কল্পনা থেকে। এবং আমি এখানে তোমার একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো, যে সেটা হচ্ছে যে ধরো ছোটবেলাতে নিশ্চয়ই তুমি গান বাজনা কবিতা এগুলোর সঙ্গে একাত্মতা ছিল, এখনো দেখি যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমার একটা অগ্রণী ভূমিকা দেখতে পাই। তো কোনো কবিতা কিছু মনে পড়ছে? মনে পড়ে, বিভিন্ন কবিতা মনে পড়ে। তো আজকের পরিস্থিতি তখনকার পরিস্থিতি যেন মনে হয় যেন একই আছে, কিন্তু যখন বাইরেই বেরোই, আবার যখন ওই চ্যাপ্টারটা থেকে বাইরে বেরোয়, তখন দেখি যেন পৃথিবীর দুনিয়াটা আবার একই হয়ে গেছে। আমরা রবি ঠাকুরের যে কবিতা পড়ি, বা কাজী নজরুলেরই কবিতা পড়ি, বা অন্নদা শঙ্কর রায়েরই কবিতা পড়ি, তো আমরা সেইগুলোর মধ্যে দেখতে পাই যে বিভিন্ন রকমভাবে ছোটদের আকৃষ্ট করার মতন ভাবধারা তারা জাগিয়ে তুলেছিল। একদম। আবার আমরা দেখেছিলাম যে পরিস্থিতির ওপর এবং পরিবেশের ওপরেও তারা কবিতা লেখে তখন ওই সমস্তগুলোকে খাটো করার চেষ্টা করেছিল, যে সমাজ ব্যবস্থাটা যেরকম যেদিকে চলে যাচ্ছে সেটাকে মানুষকে ভুলিয়ে দিতে হবে। তার জন্য মানুষকে তারা বিভিন্ন রকমভাবে কাজকর্ম করেছে। যেমন দশেরাতে যেমন রাবণকে যখন পোড়ানো হয়, তো রাবণ যদি প্রশ্ন করে যে আমাকে তো তোমরা পোড়াও, কিন্তু তোমাদের মধ্যে রামচন্দ্র কে আছে, এটা যদি বলে দিতে পারো তাহলে আমাকে আগুন লাগানোটা সার্থক হবে। তো সেরকম ভাবেই এই সাংস্কৃতিক বিভাগটা সবাই ধরে রাখে, সবাই ধরে রাখার চেষ্টা করে। তোমার তো ধরো বেড়ে ওঠা একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে, শৈলজানন্দ মুখোপাধ্যায় তোমার নিজস্ব মানে বাড়ির লোক, হ্যাঁ। তো সেই রকম একজন মানুষের তার সঙ্গে দেখা হওয়া, ইন্টারাকশন হওয়া, আমার একবার দেখা হয়েছিল তার সঙ্গে। উনি তো কলকাতায় চলে গেছিলেন এবং আমরাও তখন অনেক ছোট ছিলাম। 76-77 সালে আমার পিসি যখন কানাডা যাচ্ছে, তখন আমরা ওখান থেকে পুরী গেছিলাম কলকাতা থেকে, ওনাকে প্লেনে চাপিয়ে। তো সেই সময় গেছিলাম ওনার বাড়িতে। তো তখন ওনার শরীরও ভেঙে গেছে, এবং তখনকার দিনে তখন উনি যে কবিতা সাহিত্য লিখেছেন, বা আগে তো কবিতা লিখতেন, পরে সাহিত্য লিখেছেন, তারপরে সিনেমার ডাইরেকশন দিয়েছিলেন। তো তখন নতুনভাবে আবার সমস্ত কিছু তৈরি হওয়ার মুখে চলেছে। আনন্দ আশ্রম সেই সময় গল্প তখন লিখেছিলেন, ওনার খুব চলেও ছিল সেই সমস্ত বই সেই সময়। পরবর্তীকালে ওনাদেরও ওখানে দুর্গাপুজো হয় ওনাদের শ্বশুরবাড়িতে, এবং ওনার যেখানে মামার বাড়ি সেখানেও অন্ডাল গ্রামে খুব বড় করে দুর্গাপুজো হতো সেই সময়।
তো সেই সমস্ত পরিস্থিতির মধ্যেখানে গল্প শুনতাম মায়ের কাছে, এখনও শুনি মায়ের কাছে গল্প সেই সমস্ত, এবং খুব আনন্দদায়ক এবং রোমাঞ্চকর গল্প শুনি সেই সমস্ত। তো নজরুল ইসলামের গল্প কখনো? হ্যাঁ, আমার মা দেখেছিলেন নজরুল ইসলামকে, এবং নজরুল ইসলামকে খাবার দিতেন। আমার মা খাবার দিয়েছিলেন অন্ডালের ঠাকুর বাড়িতে। তো এখন হয়তো মানুষ সেই সমস্তগুলো মাখে না, কিন্তু তৎকালীন অবস্থায় আমার মায়ের যখন ধরুন 15 বছর 12 বছর বয়স, তখন আমাদের মায়ের মামার বাড়িতে তো রঘুনাথ ঠাকুরের মন্দির আছে। সেই রঘুনাথ ঠাকুরের মন্দিরে শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং কাজী নজরুল ইসলাম একই থালাতে খেতেন, আর এরা লুকিয়ে লুকিয়ে খাবার পৌঁছাতো। আমার মায়ের মাসি, তারও বাড়ি রানীগঞ্জে। হ্যাঁ, তো মা এই সমস্ত গল্পগুলো বলে, আর আমরা তো সময় পাই না, কিন্তু আমি প্রত্যহ চেষ্টা করি যে মায়ের সঙ্গে 10 মিনিট হলেও দেখা করে এই সমস্ত গল্পগুলো শুনি, কারণ আমাদেরও সাহিত্য সমাজের বিভিন্ন জায়গায় এই সমস্ত গল্পগুলো বলতে খুব ভালো লাগে। মায়ের এক মাসি ছিলেন, রম্ভা মাসি বলে, উনি তো প্রত্যহ নজরুলকে বিভিন্ন রকমভাবে অনেক গল্প টল্প বা অনেক জিনিসপত্র সরবরাহ করে দিতেন, কারণ আমার মায়ের মামার বাড়িরা রায় সাহেব উপাধি ছিল এবং বড় জমিদার ছিলেন ওনারা অন্ডালের। তো সেই পরিপ্রেক্ষিতে ওদের বড় হয়ে ওঠাটা মানে বেশ আনন্দদায়ক ছিল। একদমই, মানে শৈলজানন্দ মুখোপাধ্যায় যখন উনি তো প্রথম জীবন কবিতা লিখে শুরু করেছেন, পরবর্তীকালে উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, সে তো পরবর্তীকালে, এবং সেটাতেই তার পরিচিতি আরো বেশি হয়ে গেছে। তো আমি পরে তোমার কাছে কোনো একটা কবিতা শুনতে চাইবো। ঠিক। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি, গান শুনছি, কবিতা বলছি, আর এই পুরো অনুষ্ঠানটি যারা নিবেদন করছেন তারা হলেন উমা গ্ল্যাম টাচ, এবং সহনিবেদক যারা তারা হলেন মুথুট ফাইন্যান্স, কান্তা ক্লথ স্টোর এবং SN দত্ত জুয়েলার্স। আরো একবার আমরা চলে যাব আমাদের আড্ডায়। তপতিদি কিছু একটা বলছিলেন। তো যেটা বলছিলাম যে মিঠুদি আঞ্চলিক ভাষায় বললেন, বা আঞ্চলিকতার ধর্ম আছে যে কবিতা, সেই ধরনের একটা কবিতা বললেন। তো এই প্রসঙ্গে আমার একজনের নাম মনে পড়ছে, যার গান আমি পেয়েছি বিভিন্ন এতে পড়াশোনা করে, যে খুব সম্ভবত যেটুকু শুনেছিলাম 1959 সেই সময় শ্রদ্ধেয় শচীনদেব বর্মনের বেশ 2-3টি গান রিলিজ হয়। তো তার মধ্যে একটি গান আমি এখন শোনাতে পারি। আসলে এই প্রসঙ্গটা উঠলো বলে আমার মনে হলো যে এটা এখন শোনানো যেতে পারে। তো আমি একটু ছোট করে শোনাই। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। আমরা আবারও আড্ডাতে ফিরবো, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি। ফিরে আসছি বিজ্ঞাপনের বিরতির পর। আপনি কি আপনার বিয়ে এবং রিসেপশনে এক অনবদ্য ব্রাইডাল লুক চাইছেন, অথবা যে কোনো ধরনের পার্টি মেকআপের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। 2025 এবং 26 সালের জন্য ব্রাইডাল ও রিসেপশন লুকের বুকিং চলছে। काम पे लगाइए, आज ही कॉल कीजिए 1-800-313-1212 पर।
পুজো এলো, খুশিতে মন মাতালো, কলা বউ ঘরে এলো, উলুদে সবাই ঢাকের ওই বাদ্যি বাজে, ষষ্ঠীর নতুন সাজে, সপ্তমী জমকালো আর রঙের রোশনাই। অষ্টমীর অঞ্জলিতে হাতে হাতে আলতো ছুতে, প্রেমে আজ নবমী তোলপাড়, এ পুজো তোমার আমার। নতুন সাজে নতুন রূপে আধুনিকতার শ্রেষ্ঠ ছোঁয়া, ফ্যাশনেবল ও সেরা পোশাকের সম্ভার নিয়ে হাজির কান্তা ক্লথ স্টোর। শাড়ি, পুরুষ ও মহিলাদের রেডিমেড গার্মেন্ট, শুটিং শাটিং, বেডশিট ও উৎসবের আনুষঙ্গিক পোশাকের জন্য চলে আসুন কান্তা ক্লথ স্টোর, স্টেশন বাজার, দুর্গাপুর 1। নিজের ভাগ্যকে বদলাতে চাইছেন কিংবা নিজেকে সাজিয়ে তুলতে চাইছেন সোনার অলংকার দিয়ে? যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ, অতি পরিচিত ও এক ঐতিহ্যবাহী বহু পরিচিত প্রতিষ্ঠান এসএন দত্ত জুয়েলার্স। আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন এশিয়ার স্বর্ণ মুকুট প্রাপ্ত অ্যাস্ট্রোলজার পণ্ডিত মহর্ষি ভৃগুকে, যার মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত গ্রহদোষ কাটিয়ে নিজের ভাগ্য ফিরে পাবেন ও একই সাথে পেয়ে যাবেন সমস্ত রকমের গ্রহরত্ন ও সোনার অলংকার। আমাদের ঠিকানা এসএন দত্ত জুয়েলার্স, বাঙ্কোলা রোড, উখড়া ও এসপি মোড়, শিউরি। ফিরে এলাম আবারও আমরা বিজ্ঞাপনের বিরতির পর। পুজোর আড্ডা একদম জমে উঠেছে, গান, কবিতা, গল্প। আমার একটা অদ্ভুত বিষয় মনে হয় মিটুদি, সেটা হচ্ছে যে দেখো আমাদের বাংলায় কত ভ্যারাইটি। আমরা যদি উত্তরবঙ্গে যাই, সে উত্তরবঙ্গে যে লোকগান যেগুলো রয়েছে, মাহুত বন্ধুর গান, চিড়েকোটার গান, আবার আমাদের দক্ষিণবঙ্গে সেখানে ভাদু রয়েছে, টুসু রয়েছে, ঝুমুর রয়েছে, ছৌ রয়েছে। এরা সবাই একটা নিজস্ব কিছু একটা গল্প বলে, প্রত্যেকটার মধ্যে একটা গল্প বলে। এবং আমার মনে হয় আবার যদি আমরা বাংলাদেশে চলে যাই, সেখানে ভাটিয়ালি আছে, তো এই যে এত ভাওয়াইয়া আছে, এই যে এত ব্যাপক বিশাল যে আমাদের বিস্তৃতি, তো সেরকম আমাদের বাংলার লোক সংস্কৃতিতে পুজোরও কিন্তু একটা বেশ প্রভাব রয়েছে। অবশ্যই। অন্য কোনো, তুমি একটা রাড়ের কবিতা বললে, তো অন্য কোনো আঞ্চলিক কবিতা মনে পড়ছে? অন্য কোনো অঞ্চল যা পুজোর কথা বলছে, পুজোর গল্পের কথা বলছে? হ্যাঁ, রাঢ়বঙ্গেরই বীরভূম, বেশ বেশ কবি অতনু বর্মনের লেখা। একটু বলে নিই যে আমরা আগে মহালয়া শুনতাম, তখন মহালয়ার সময় আমরা কারো বাড়িতে একটা রেডিও থাকতো, সবাই মিলে গিয়ে ওখানে শুনতে হতো। মানে এই যে সারা বছর যে রেডিও মানে মহালয়া বাজে, এবারে বৈশাখ মাসে দুপুরবেলা কোনো একটা অনুষ্ঠানে, শ্রাদ্ধ বাড়িতে হয়তো মাইক বাজছে, শুরু হলো ও গো আমার আগমনী মা গো। হ্যাঁ, এটা কেমন একটা অদ্ভুত লাগে না? মানে একটা ওই সকালবেলা একটা শোনার একটা আলাদাই আছে। এই করে করে মহালয়াটা আস্তে আস্তে এত সুন্দর একটা মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটা যেন কেমন একটা জোলো হয়ে যাচ্ছে, কিন্তু তার এত ভার, সেই জন্য সে এখনোই আছে। এই নিয়ে অতনু বর্মন, অতনুদার লেখা বীরভূমের কবিতা। অতনুদা আমাদের অত্যন্ত পরিচিত মানুষ। হ্যাঁ, অতনুদার একটি লেখা, এবং তিনি বীরভূমের যে আঞ্চলিক ভাষা, সেখানে তার নিয়ে অসংখ্য কবিতা আছে। মহালয়ার ভুর। ডাং ডাং তাকুর তাকুর, অগমা দুগ্গি ঠাকুর, অনেক দুঃখে তোমার কাছে চারটি কথা গাই। ই বছরে আগের মতন রেডুয়া শুনি নাই। শুনবো কেনে বলো? বিশেষ না হয়তো তুমি নিজের কানে শোনার লিগে আমার সাথে চলো। হেই মাগো ঘুর বর্ষা কাইলে, মাঝ বিকেলে, সকাল দুপুর, মাঝরেতেতে, যখন খুশি পিন্ডি দিছে, পাঠিন দিছে গয়া, যখনই মন মাইক টুতে বাজছে মহালয়া। আশুটা নুলায় ওরে খাল ভরারা, মহালয়া কি যখন তখন হয়? সি ছিল একদিন ঠাকুরন, ছিল কি তোর জোর, পূজা পূজার গন্ধ দিত মহালয়ার ভোর। আগের রেতে ঘুম নাইকো, বিছনায় ছটপট, ঝুঁঝকি বরে বাবুদের ঘরে হাজির হইতম, বগলে লিয়ে চট। বাবুদের ঘরে রেডুয়া ছিল, লোক জমতো কত, বুছরে সেই একবারই মা তোমার কথা হইতো। গম 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 করতো গোলা, আর সে যে কি গান, ভাবলে পড়তে এখনো আমার জুড়িন জিছে কান। মহালয়ার ভোর আইলে মন বলতো আয় মা আসবে, মা আসবে, আর তো দেরি নাই। হেই মাগো সেই সোনার দিন কোথা পালিং গেল, সারা বছর স্বপ্ন দেখার সোনার সেদিন ছিল। এখন দেখি বিয়া হয়েছে, পৈতা হয়েছে, ছাদ্য হয়েছে, যা হয়েছে তা কি যে হয়েছে ওসব বলার নাই। হে মাগো তুই বুঝ ব্যবস্থা কর, বছরে একটা দিনই মহালয়াটো চাই।
একটু আইন কর মাগো, তু আইন হাতে লে, একটা দিনই বাজবে ওটা, নিয়ম করে দে। এখনো যদি না শুনিস মা, পুস্তাবি তু পরে যখন তখন আসতে হবে লোকের ঘরে ঘরে। বৈশাখ মাসের পুটকি ফাটা রোদে মাইকে যদি মহালয়াটো হয়, বল মাগো উটো কি তবে অকাল বোধন লয়? আমি তো এক ডাং মুরুক্ষু, মাথায় গোবর ভরা, আর বাবুরাও যদি না শুনে তো কি আর যাবে করা? পড়ার সময় পড়া যেমন, খেলার সময় খেলা, দুর্গা পূজার আগেই তেমন মহালয়ার বেলা। ছিনা বেলার কথা ইয়ারা জানবে কি? শীত 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 ঘুরে কেমন আরাম পাইয়েছি, দাদুর কেতার আরাম লিয়ে দাদুর কইলে বসে শুনতে পেতম ভোরবেলাতে শিউলি গেল ফুসে। মহালয়ার সেদিন তো ফিরিন দিমার, আবো যখন তখন মহালয়াটা নয়, তুই একটু আইন কর মাগো, আইন হাতে লে, একটা দিনই বাজবে ওটা, নিয়ম করে দে। এখনো যদি না শুনিস মা, পুস্তাবি তু পরে, একটু একদিনই বাজবে ওটা, নিয়ম করে দে। বাহ, সত্যি নিয়ম করা দরকার, একদম নিয়ম করা দরকার। নাহলে ওই মহালয়ার যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে গ্ল্যামারটা, আবৃত্তি, ডিসকাসটাই হয়ে যায়, হালকা হয়ে যায়। এবং এই যে আমাদের সবসময় মনে হয় যে মহালয়ার ওই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর কানে এলো মানে পুজো চলে এলো। উল্টোটাও হয় আবার। আরেকটা ব্যাপারও হয়, আরেকটা অনেকে একটু, আমার বাড়িতে যেমন একটু দুষ্টুমি করে আমার বড়দা করেন এই ব্যাপারটা, মানে সমস্ত পেরিয়ে গেছে পুজো, ইভেন কালী পুজোও পেরিয়ে গেছে, তারপরে হঠাৎ করে মহালয়া চালিয়ে দিল, তখন ভীষণ রাগ হয়, কারণ একটা বছরের অপেক্ষা। ওই ভোরবেলা আজকালকার যা সিচুয়েশন, কিভাবে যে দিন কেটে যায় আর কিভাবে যে বছরটা আবার ঘুরে চলে আসে মা দুর্গার আবার পুজো, সেটাও আমরা কিন্তু ভাবনা থেকে হারিয়ে ফেলি। একদম এত তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে মানুষের, সেটাও কিন্তু খুব একটা আমাদের কাছে আজকে ভাবনীয় হয়ে উঠেছে। এবং এই যে যখন কথা চলছে যে আমাদের সবারই ছোটবেলার কথা মনে পড়ছে, পুজোতে যাদের আনন্দ সবচেয়ে বেশি সেটা হচ্ছে ছোটরা, যাদেরকে আমরা অল্পতেই বকি, যারা ছোটখাটো কিছু ভুল করে ফেললে আমরা আমাদের ভুলটাকে পেছনে ঠেলে দিই তাদেরকে, যে এই তোরা এটা করবি না, বাজি ফাটাবি না, অমুক করবি না, তোষক করবি না, সবসময় তাদের প্রতি একটা রেগুলেশন রয়েছে। আর সেই সব নিয়েই একটা চমৎকার কবিতা আমরা অমরদা থেকে শুনবো। যদিও অন্নদাশঙ্কর রায়ের লেখা এই কবিতা, তার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে, কিন্তু আমরা সেই অত ডিটেলসে আজকে যাব না, আজকে শুধু আমরা কবিতা শোনার। আমি বলি সেই কবিতা যেটা তখন উনি লিখে গেছিলেন, আজকেও মনে হচ্ছে যেন সেটাও যেন বাস্তবের মধ্যে ঘুরে ফিরে ঘোরাঘুরি করছে। আমাদের সেই সময় হতো যে আমরা ছোট ছেলে কিছু ভেঙে দিলে, বা আমরাই যদি কখনো কোনো জিনিস ভেঙে দিয়েছি, তো আমরা বাড়ির গার্জেনের কাছে কত রকমভাবে বকা শুনেছি। তো এখন আবার সেটাকে আমাদের মেনে নিতে হয়, যাতে ও দুঃখ না পায়, ও যাতে না করে। তো আমরা ওই যেমন অন্নদা শঙ্করের এই কবিতাতেই পড়ি যে, খুকু ও খোকা তেলের শিশি ভেঙেছ বলে কুকুর ওপর রাগ করো, তোমরা সে বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। আজকেও ঠিক সেই পরিস্থিতির মধ্যেখানেই চলছে ভারতবর্ষ, বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা, যুদ্ধ, সমাজ ব্যবস্থা। ভাঙছে প্রদেশ, ভাঙছে জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের খোলা, কলকারখানা, রেলগাড়ি, তারবেলা, চায়ের বাগান, কয়লা খনি, কলেজখানা, আপিস ঘর, চেয়ার টেবিল, দেওয়াল ঘড়ি, পিয়ন পুলিশ, প্রফেসর, তারবেলা, যুদ্ধজাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান, অশ্ব অটো, ভাঙাভাঙি চলছে যেন হরির লুট, তারবেলা, তেলের শিশি ভাঙলো বলে খুকুর ওপর রাগ করো, তোমরা যে বড় খোকা বাংলা ভেঙে ভাগ করো, তারবেলা। তো আজকে এই পরিস্থিতির মধ্যেখানে চলছে, তারই মধ্যে কিন্তু ওই পরিস্থিতি ভুলে যায় মানুষ। এই দুর্গাপুজোর যখন আনন্দটা হয়, যখন ঢাকের আওয়াজ, মহালয়া, এই সমস্তগুলো যখন হয়, তখন এই সমস্তগুলো সব ভুলে যায় মানুষ। প্রদেশের কি হচ্ছে, দেশের কি হচ্ছে, পৃথিবীতে কোথায় যুদ্ধ, কোথায় কষ্ট, এইসব ভুলে যায়। তখন সবাই মনে করে যে না, এটা একটা জাতীয় উৎসবের মধ্যে পড়ে গেছি আমরা, আমাদের আনন্দ করাটাই যেন কর্তব্য। আর সত্যি কথা, আনন্দ করাটা কর্তব্য, আর মায়ের কাছে গিয়ে আমাদের প্রার্থনা চেয়ে নেওয়াটাই আমাদের কর্তব্য। তো এই পুজোর আড্ডার মধ্যেখানে এটাই বলবো যে সবাই মিলেই যান, সবাই মিলে সবারই সুস্থতা আর সমাজের মঙ্গলটাই আমরা যেন বেশি করে কামনা করতে পারি। একদম। চন্দ্রশেখর দা, তুমি তো এই ধরো ছোট ছোট ছেলেদের নিয়ে কাজ করো সারা বছর ধরে, আর সত্যিই তো তাই যে পুজো এমন একটা সময় যে পুজো উচ্চ নিচ, ধনী দরিদ্র, এই যে ভেদাভেদটা ঘুচিয়ে ফেলে। তো এই যে এতজন বাচ্চার দায়িত্ব নেওয়া,
হ্যাঁ, তাদের যে ভালো লাগা, এবং আমি যতটা জানি তাদের মধ্যে অনেকেই সহায় সম্বলহীন, অনেকে অনাথ শিশু তারাও আছেন। তো তাদেরকে আলাদা করে কেয়ার নিতে হয় না, যে তারা যে সময় স্বজন বন্ধুদের অভাব অনুভব করছে, হ্যাঁ, সে সময় তাদের পাশে গিয়ে দাঁড়ানো, হ্যাঁ, তাদের কাঁধে হাত রেখে বলা, হ্যাঁ, যে না সবটাই ঠিক আছে, হ্যাঁ, আমরা আছি বাড়ির লোক হয়ে। আসলে কি হয় না, বাচ্চারা আমাদের ওখানে যে সমস্ত যাদের নিয়ে আমরা কাজ করি, বর্তমানে আমাদের 19টা কোচিং সেন্টারে 1200 বাচ্চা রয়েছে, 1200 ছাত্রছাত্রী আর কি। এবং এরা যে সমস্ত পরিবার থেকে আসে, যে পরিস্থিতির মধ্যে, মানসিক পরিস্থিতির মধ্যে থাকে, সেটা অন্যরকম, মানে আমরা ভাবতেই পারবো না হয়তো অনেকে। তো আমাদের ওখানে একটা ছোট্ট এরকম ভগবানের পোস্ট বক্স আছে আমার। তো এই ভগবানের পোস্ট বক্সে ওরা ওদের মনের কথা লেখে, যে কার কি মনের কথা, কার কি চাহিদা, কে কি ভাবছে, মানে কেয়ার অফ ভগবান। এবং অনেকে চায় যে আমার যেমন এই লাইট নেই, আমার ঘরে লাইট নেই, তো একটা এই হলে ভালো হয়, কারো হয়তো ফুটবল দরকার, এরকম। সেগুলো আমরা বিভিন্ন জনের সাহায্য নিয়ে আমরা সেগুলোকে পূর্ণও করি, এবং তাতে ভগবানের প্রতি না একটা ওদের আস্থাটা বেড়ে যায়। এই দুর্গাপুজো যখন আসে তখন আমাদের চিঠি লেখাটা, ভগবানকে যখন চিঠি লেখে, তো সেটা মা দুর্গাকে লিখতে শুরু করে। মানে আগে লিখতে হয়তো ভগবান বৈশাখ মাসে লিখছে, এখন সব মা দুর্গাকে লিখছে। মা দুর্গা এমন একজন যে আমাদের খুব কাছাকাছি থাকা একজন মানুষ, একদম, যে আমাদের সবকিছু অভাব অভিযোগ ভুলিয়ে দেবে। এবং আমার মনে হয় যে বলতে পারছে, একটা জায়গায় বলতে পারছে, তো এটা ওদের একটা আলাদা সাহস দেয়, অনেক সাহস দেয়। এবং আমরা যে প্রাচুর্যের মধ্যে দেখি বিভিন্ন জায়গায়, সবার মধ্যে যেটা দেখি, যেহেতু আমাদের প্রত্যেকের প্রচুর চাহিদা রয়েছে, আমরা অনেক কিছু পেয়েও হয়তো মানে সুখী নই, তো সেখানে হয়তো মানে পুজোতে হয়তো আমরা একটা করেই হয়তো জামা জোগাড় করতে পারি ওদের, তাতেই যেভাবে আনন্দ করে, যেভাবে খুশি থাকে কল্পনার বাইরে। আমরা বছরে ওই জন্য চেষ্টা করি যে বিভিন্ন রকম ইভেন্ট করতে। আমাদের আগমনী বলে একটা ইভেন্ট হয়, মানে মহালয়ার দিন হয়, এবং তারপরে পুজোর পরেই আরেকটা ইভেন্ট থাকে, এবং ওখানে আশেপাশে বেশ কিছু দুর্গাপুজো হয়, সেগুলোতে ওরা প্যান্ডেল দেখতে যায় আশেপাশে, তো ভালো লাগে। আর আসানসোলের যেটা আমার খুব ভালো লাগে, যে আসানসোলের পুজোটা কলকাতার মতো এখন যেরকম হয় যে ব্র্যান্ডেড পুজো, ব্র্যান্ডিং যে ব্যাপারটা, সেইটা এখন আসানসোল হয়নি পুরোপুরি। এবং এইটা মনে হয় না আমাদের সেই ছোটোবেলায় আমরা যেরকম পুজো দেখতাম, বাবা মার হাত ধরে বা গেলাম, একটা ক্যাওস, একটা বিশৃঙ্খলা, এইটাই আমি কিন্তু খুব এনজয় করি এখানে। এবং যার জন্য পুজোর 4 দিনই এখানেই থাকা হয়, আমাদের আরবি টাওয়ারে আমি থাকি, এবং ওখানেও খুব ভালো করে পুজো হয়। এটা আমারও মনে হয় যে এই ধরো কলকাতায় একটা ব্র্যান্ডিং হয়েছে, বড় বড় পুজো, তার একটা নিজস্ব থিম রয়েছে। আমাদের শহরে সেই থিম থেকে দূরে, হ্যাঁ, নিজের মতন যেন একটা স্বাধীন সাম্রাজ্য, আমাদের নিজেদের যেটা পুজো 290 বছরে পার হয়ে গেছে, তো সেই পুজোতে আমরা নিজেদের মতন করে যাই, সবাই আসে, হই হই করি, হ্যাঁ, কখনো নিছক আড্ডা, আবার কিছু কিছু বড় পুজো আমাদের এখানে রয়েছে, তাদের আবার থিম পুজো হয়, সব মিলিয়ে মিশিয়ে আমাদের শহরের কিন্তু একটা অভিনবত্ব রয়েছে। একদম। এবং সেটাই এই যে মাটির গন্ধটা রয়েছে না, এটাকেই ধরে রাখলে মনে হয় খুব ভালো হবে। একদম। আমরা যেন ওই ব্র্যান্ড সর্বস্ব দিকে না চলে যাই, সেটাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। ব্র্যান্ড অধিকার করবে কেন, কিছু তো আমাদের নিজেদেরও থাক। একদম। তপতিদি, যেটা বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে যে পুজো প্যান্ডেলে একটা চমৎকার ব্যাপার থাকে, মানে আমি যেটা হয় আর কি, আমি মোটরসাইকেল নিয়ে হয়তো যাচ্ছি, যেতে যেতে একটা প্যান্ডেলে একটা গান শুনলাম, আবার পরের প্যান্ডেলে চলে গেলাম অন্য গান, মানে মাঝ রাস্তাতে গানের সুর স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ঠিক সেরকম ভাবে পুজোর কিছু পেটেন্ট গানও আছে, যে গানগুলো কিছু একটু ঐতিহ্যবাহী পুজো, একটু পুরনো পুজোতে যেরকম গানগুলো শোনা যায়, তুমি নিশ্চয়ই শুনেছো ছোটবেলা থেকে এরকম অনেক গান, সেরকম কোনো গান মনে পড়ছে যেটা শুনবো আজকে আমরা এই সপ্তমীর সকালে বসে? সন্ধ্যা মুখোপাধ্যায়ের একদম। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান তো আমাদের অত্যন্ত প্রিয় গান, সব সময়ের জন্য। চিরনতুন, একদম। Sagama pani sarega ga ga re pathe ga sonar shikhar debo sonar khacha debo sonai bhoriye debo ga ni sagama pani
ফিরিস ফিরিস গা গা রে সা নি ধা পা মা গা রে সা নি সা গা মা পা নি সা রে গা 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 রে পা রে গা সোনার শিকল দেব সোনার খাঁচা দেব সোনায় ভরিয়ে দেব গা নি সা গা মা পা নি সা রে গা। চমৎকার। আসলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান যখনই শুনি আমার কেন জানি না মনে হয় যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামের সাথে না ওর গানের গলাটাও একই সঙ্গে মানে এক সুতোয় বাঁধা। হ্যাঁ, সন্ধ্যেবেলায় শুনলে মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান যেন একটা একাত্ম হয়ে যায়, আনপ্যারালাল। মানে ওই রকম গলা কিন্তু আমি কোনোদিন কারোর পাইনি, একেবারে অন্যরকম গান এবং ক্লাসিক গলা এবং এগুলো চিরকালীন হয়ে গেছে। এগুলো কোনোদিন মানে আমাদের পরের প্রজন্ম যারা আসবে তারপরের প্রজন্ম কানের শান্তি, একদমই তাই। তো আমাদের আড্ডা প্রায় একদম শেষের দিকে আমরা চলে এসেছি, একদম শেষের দিকে। তো আমি একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখছিলাম যে আমাদের বাংলার যে পুরোনো দিনে সবর্ণ রায়চৌধুরীদের পুজো, যেখানে বলা হয় যে প্রথমবার নাকি সপরিবারে যে দুর্গাপূজার কনসেপ্ট 1610 খ্রিস্টাব্দ আনুমানিক, তখন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় সবর্ণ রায়চৌধুরীদের, এবং আমি গত বছর গেছিলাম, গত বছর গিয়ে তাদের পুজো কভার করেছিলাম। তো যাই হোক, সেটা আবার আরেকটা মত হচ্ছে যে না, মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরে তিনি প্রথম এই সপরিবারে দুর্গাপূজার কনসেপ্ট চালু করেন। তো যাই হোক, আমাদের কাছে এটাই কিন্তু সব থেকে কাছের হয়ে রয়েছে সপরিবারের দুর্গাপুজো, যদিও বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে তার কিছু ব্যতিক্রম দেখা যায় এবং সেগুলোও বেশ চমৎকার। তো ঠিক সেরকম ব্যতিক্রম আরেকবার যে মাটিতে বসে আমরা কথা বলছি, রাড়ের মাটি। রাড়ের মাটির মধ্যে একটা অন্য ব্যাপার আছে, রাড়ের মাটির মধ্যে একটা উদ্দাম ব্যাপার রয়েছে, রাড়ের মাটির মধ্যে একটা আন্তরিকতা রয়েছে। সেই আন্তরিকতা মাখা এবং অসংখ্য লোককথা যেগুলো কিন্তু পুরাণের সঙ্গে মিশে গেছে, সেরকম কিছু ঘটনা, সেরকম কিছু কবিতা মনে পড়ছে? আমি একটু বলি যে পুজোর সময় না, গরিব হোক বড় লোক হোক, সবাই আমরা মন খুলে আনন্দ করি। তখন আমাদের কিন্তু টাকা পয়সা এটা নিয়ে এতটা যে খেতে পাচ্ছে না, যেন রাঢ়বঙ্গ তো সত্যিই অনেকটাই আমরা পিছিয়ে আছি যে খেতে পাচ্ছি না, এই চিন্তা ভুলে যারা বাড়িতে কাজ করে, যারা অন্যের বাড়িতে কাজ, তারাও খুব পুজোর 4 দিন মেতে গেল। 4 দিনের পরে যেরকম আমাদেরও মন খারাপ হয়ে যায়, অফিস খুলে গেল, স্কুল খুলে গেল, সেরকম ওদেরও মনে হয় যা আবার বাবু বাড়িতে কাজ করতে যেতে হবে, সেই কথা শোনা, সেই দেরি হওয়া। এই নিয়ে কবি দেবাশিস দণ্ডের একটি পুরুলিয়া ভাষার উপরে কবিতা আছে। তো যখন ওই ঢাক বাজছে, ওই ঢাকের তালে তালে ওই মেয়েটি ওই কথাগুলোই বলে চলেছে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এ পচাদা ঘরকে যাবার নাই রে আমার মন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। পূজায় বেদম ঘুরাইলি, পূজায় বেদম ঘুরাইলি, দমে ফুচকা খাওয়াইলি, আরে নুকাই নুকাই ফিল্ম হলে ফিল্ম দেখাইলি, দোকানেতে ঝুলাই দিলি ঝুমকা ঝনর ঝন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঘরে পানি দানা নাই, ঘরে পানি দানা নাই, ঘরে শাড়ি টেনা নাই, আর ইয়ার ঘরে বাসন মাজি, উহার ঘরে খাই। পেটের ভিতরে মারছে ছুঁচা, ডিগবাজি আর ডন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মাগো 2 দিন থেকে যা, মাগো 2 দিন থেকে যা, লইতো আমার মাথা খা। আর দেখ না খাইয়ে কেমন লাগে বাবুর বাড়ির চা। আমার পাড়া কাচলে কাপড় ঝুরবে তুহার সোনার গতর, অসুর মারা বারাইন যাবে, মাগো অসুর মারা বারাইন যাবে, কাপাইতি নয়ন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মাগো ভালো জীবন দে, মাগো ভালো জীবন দে, অল্প আলো জীবন দে, আর লাচে কুঁদে থাকি যেন মনের আনন্দে। রাখলে সুখে আসছে বছর কইরব নিমন্ত্রণ, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর
যাবে বিসর্জন। তো ঠাকুর থাকবে কতক্ষণ? ঠাকুর যাবে বিসর্জন। আছে না একটা কথাই আছে যে যখন ঠাকুর তৈরি হচ্ছে তখন একজন শিল্পী বলছে তুমি মূর্তি আমি শিল্পী, আবার যখন ও মন্দিরে চলে যাচ্ছে প্রতিমাটি তখন বলছে তুমি ঈশ্বর আমি ভক্ত। একদমই তাই না, সবাই তো মহিলারা আমরা সবাই দুর্গা, যে যার জীবনে অনেক লড়াই প্রতিবন্ধকতা সবকিছুই থাকে। তো মা দুর্গাকে বলছে যে তুমি যদি আমার মতো এইরকম এত কাপড় কাচা বাসন মাজা সংসার সামলে এত কিছু করো, তোমার এই যে তুমি অসুরকে মারছো, এই যে মানে একটা শোক কথা তুলে ধরেছে যে চোখটা বার করে যেভাবে তুমি মারছো ওটা তোমার বেরিয়ে যাবে, কারণ আমরা দিনরাত ওই অসুর মেরেই চলেছি, দিনরাত যুদ্ধ করেই চলেছি অসুরের সাথে। আসলে অসুর তো সমাজের মধ্যেই রয়েছে, মানে আজকের দিনেও, এবং দুর্গতি নাশিনী দেবী দুর্গা তিনি সেই সমস্ত অসুরদেরকে বিনাশ করেন। তো যাই হোক, আমাদের একেবারে শেষ দিকে যখন আমরা চলে এসেছি, আমি যেটা বলতে চাইবো যে ছোটবেলার কথাটা কোথাও মনে হয় যে ছোটবেলায় বা ছোটবেলাকে মিস করা। আমি একটা ছোটবেলার একটা গল্প বলছি। আমরা বাসে করে যাচ্ছি ঠাকুর দেখতে, তখন জামুরিয়াতে খুব ভালো একটা জামিনী পালের ঠাকুর হতো। আচ্ছা, তো আমরাও তো খুব ছোট তখন, বাড়ি থেকে 10 টাকা দিয়েছে 5 টাকা দিয়েছে, সেই নিয়ে আমাদের সব ভাই বোনও অনেক সবাই মিলে যাচ্ছি। তো নিঘা গেছে, তখন লোকাল বাস ছিল, তখন মিনি বাস ছিল না। তো বলছে নিঘা নিঘা নিঘা, তো একজন আমাদের বন্ধু শুনেছে দীঘা দীঘা দীঘা, তো বলছে এত দূরে এত তাড়াতাড়ি দীঘা চলে এলো, তাহলে নেমে যাই। তো আমরা সবাই হুড় করে নেমে গেছিলাম তখন ওইখানে। তো ওইখানে নেমে যাওয়ার পর আমরা জিজ্ঞেস করছি কাকু এখান থেকে আসানসোল কত দূর হবে? তো আমাদের ওই কনসেপশনটাই তখন আসেনি, আমরা এত ছোট যে আমরা বাসে চেপে জামুরিয়া চলে যাচ্ছি ঠাকুর দেখতে, লোককে জিজ্ঞেস করে ঠিক চলে যাবো। ওটার মধ্যে একটা রোমাঞ্চ ছিল, ওই ভাবনাটা এখন আমরা ভাবি মাঝে মধ্যে যে আমাদের সেই সরলতা কতটা ছিল। এখনকার দিনে ছেলে মেয়েদের কিন্তু সরলতা নেই। এখনকার ছেলে মেয়েদের বললে মোবাইল ঘাঁটবে, দেখে নেবে যে গুগলে কত কিলোমিটার কতক্ষণ লাগছে। সেই বোকা ভাবটাতেই যেন আমরা মনে করি এখনো যে আমরা খুশি ছিলাম, সুখী ছিলাম এবং শান্তিতে ছিলাম আমরা। একদম। আমরা শেষ করব তপতিদির গান দিয়ে। আচ্ছা, আমার একটা আরজি আছে। আমি একটু আগে যে গানটি গাইলাম শ্রদ্ধা সন্ধ্যা মুখোপাধ্যায়ের, এটির সুরকার তো শ্রদ্ধেয় সলিল চৌধুরী। একদম। তো যেহেতু জন্ম শতবর্ষ অলরেডি আমরা পা রেখে দিয়েছি, তো ওনাকে ছাড়া তো অসম্পূর্ণ, একদম। তো ওনাকে স্মরণ করি। তো আমি একটি গান গাইবো, এই গান সবার জানা, কেউ মানে তোমরা কেউ বলতে পারবে না যে এই গান জানি না। তো আমার সঙ্গে একটু গলা মেলাতে হবে। গলা না মেললো হাততালি সবাই 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 মিলে, ঠিক আছে? দেবে আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, দিতাং দিতাং বলে এই মাদুলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। আজ ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরুলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন্যাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়, দিনক না দিনা এক বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার,
আর আমরা গড়ি সকল দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ ঘুর ঘুর করে চাঁদের সীমানায়, পারুল মন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে আয়। খুব ভালো, খুব ভালো। তাহলে আজকে আমাদের পুজোর আড্ডা এই পর্যন্তই। সপ্তমীর সকাল, সকলের পুজো ভালো কাটুক। আর এখনো 4টে দিন হাতে রয়েছে, মানে আজকের গোটা দিনটা রয়েছে, কাল পরশু এবং দশমীর দিনও রয়েছে আর কি। তো এই যে পুরো অনুষ্ঠান যেটা আপনারা সকলে দেখলেন, এই অনুষ্ঠানটি নিবেদন করলেন উমা গ্ল্যাম টাচ, এবং তার সঙ্গে সহ নিবেদনে যারা রয়েছেন তারা হলেন মুথুট ফাইন্যান্স, কান্তা ক্লথ স্টোর এবং এস.এন. দত্ত জুয়েলার্স। এদের সকলকে ধন্যবাদ, আর ধন্যবাদ আপনাদেরকেও। অনুষ্ঠানটি নিবেদন করলেন উমা গ্ল্যাম টাচ, এবং তার সঙ্গে সহ নিবেদনে যারা রয়েছেন তারা হলেন মুথুট ফাইন্যান্স, কান্তা ক্লথ স্টোর এবং এস.এন. দত্ত জুয়েলার্স।